পরে নেবেন, আগে আপনার দেশটা ঠিক করুন। হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে দেবো না, হাসিনাকে পাঠাবো না। হাসিনাকে ফেরত দেবে না ভারত, কি এটা শোনার পরে অনেকে অবাক হয়ে যেতে পারেন যে যেহেতু গত 5ই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশ ত্যাগ করে দিল্লিতে অর্থাৎ ভারতে অবস্থান করছেন। প্রায় 5 মাস অতিবাহিত হয়ে যায় তিনি ভারতেই আছেন। তো আমি সম্প্রতি যদি বলতে চাই যে 27 ডিসেম্বরের একটি ভিডিও আমার চোখে পড়েছে, যে ভিডিওটি আসলে রিপাবলিক চ্যানেল, যেটি ভারতের পশ্চিমবঙ্গের রিপাবলিক চ্যানেলের যিনি সিনিয়র এডিটর, যে আসলে এখন ভারত বাংলাদেশ মিলে একজন মলম বিক্রেতা বা হকার হিসাবে অনেক পরিচিতি লাভ করেছেন। কারণ তার যত তথ্য, তার যত ভিডিও আছে, প্রত্যেকটি ভিডিও অযৌক্তিক, ভুয়া তথ্য প্রধান এবং সাংঘর্ষিক। তো আমরা দেখলাম যে বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির একজন নেত্রী এই রিপাবলিক চ্যানেলের যে ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে, ময়ূক রঞ্জন ঘোষের চ্যানেলের সঙ্গে সে ভার্চুয়ালি যুক্ত হয়েছে। তো সেখানে যখন আসলে এই বিএনপির নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা কিংবা আওয়ামী শাসন আমলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি যুক্তি দেখাচ্ছেন কিংবা কথা বলছেন, তখন এই যে ময়ূক রঞ্জন ঘোষ এবং যেটি আমরা লক্ষ্য করেছি যে এই অনুষ্ঠানটিতে যে পাপিয়া যিনি বিএনপির নেত্রী, তিনি বারবার বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে শাস্তি প্রদান করা হবে। কিন্তু খুবই আস্থার সঙ্গে জোরালো ভাবে এবং তর্ক বিতর্ক করে এই ময়ূক রঞ্জন ঘোষ তিনি কিন্তু বলছেন যে হাসিনাকে আমরা দিব না, হাসিনাকে আমরা দিব না, হাসিনাকে বাংলাদেশ নিতে পারবে না। তো আমার কথা হচ্ছে যে একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাস্ট ভারতের কোনো একটি সামান্য রাজ্যের যে রিপাবলিক চ্যানেল রয়েছে, এটাকে আসলে একদম খুব বিগ লেভেলের গণমাধ্যম বলবো না, খুব ছোট্ট লেভেলের একটি গণমাধ্যম, যে গণমাধ্যমটি সমালোচনার মধ্য দিয়ে আলোচনায় এসেছে। তো এই আমি ভিডিওটিও চেষ্টা করব আমার এই কন্টেন্টটিতে ব্যবহার করার জন্য, যেখানে ময়ূক রঞ্জন ঘোষ তিনি আরেকজন আছেন যে তারেক, কন্টেন্ট ক্রিয়েটর এবং কোনো একটি দলের নেতা, মহাসচিব সম্ভবত তারেক, তাকে আমরা চিনি, নিশ্চয়ই দেখেছি গণ অভ্যুত্থানের আগে যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, তার পরবর্তীতে আমরা দেখেছি যে যখন আসলে একদমই সরকারের পতনের ডাক দেওয়া হয়, তখন তারেকের এই বিশেষ ভূমিকা ছিল এই আন্দোলনে। তো তারেকও ভার্চুয়ালি যুক্ত হয়েছে, বিএনপি নেত্রী পাপিও তিনিও যুক্ত হয়েছে। তো আমার এই মুহূর্তে যে চ্যানেলটিতে দেখলাম ইকাশ টিভি, পাপিয়াকে ধমকে ক্ষমা চাইলেন ময়ূক রঞ্জন, শেখ হাসিনাকে মোদির সাথে বিয়ে, যমুনা টিভি নিউজ, সময় টিভি খবর, এই ধরনের একটি শিরোনাম নিয়ে প্রকাশ করেছে। তো আসলে যেটি হচ্ছে যে চ্যানেলগুলোতে আসলে ময়ূক রঞ্জন ঘোষকে সাপোর্ট করা হয়, তার অনৈতিক কথাবার্তা, ভুয়া তথ্যগুলোকে ফোকাসে নিয়ে আসা হয়, এই চ্যানেলগুলো কিন্তু ময়ূক রঞ্জন অনুসারী মানুষদের। কারণ একটি বিষয় হচ্ছে যে আমি আসলে কাউকে ছোট করে বা কোনো দলকে ছোট করে, কাউকে অসম্মান করে কারো বিরুদ্ধে নয়। আমি মনে করি যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যখন কথা হবে, তখন কিন্তু সাধারণ মানুষ এখন আগের মতন কিন্তু টেলিভিশন চ্যানেল দেখে না। তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, যেহেতু হাতে মোবাইল থাকার পরে সহজেই যে কোনো তথ্য কিংবা সংবাদ পেতে পারে, তারা কিন্তু অবশ্যই ডিজার্ভ করে যে কোনো সত্য সংবাদটি আমি আমার ফোনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কিংবা পেজের মাধ্যমে আমি জানার চেষ্টা করি। কিন্তু এই ভারতের এই পশ্চিমবঙ্গের যে রিপাবলিক চ্যানেলটি রয়েছে, যে রিপাবলিক চ্যানেলটি প্রতিনিয়ত ভারত নিয়ে বলি, বাংলাদেশ নিয়ে বলি, তিনি কিন্তু গুজবের মাধ্যমেই কিন্তু তিনি আলোচনায় এসেছে। তো এখানে আমার অবাক লেগেছে যে বিএনপির মতন একটা এত বড় বাংলাদেশের একটা দল, এই দলের খুবই অন্যতম একজন নেত্রী পাপিয়ার সঙ্গে সামান্যতম একজন গণমাধ্যম কর্মী রিপাবলিক চ্যানেলের ভারতের পশ্চিমবঙ্গের, তিনি বরাবরই তর্ক করছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। তো তার এই বিষয়গুলো নিয়ে আমরা তো দেখি যে বিভিন্ন ধরনের টক শো হয়,
যুক্তি বিতর্ক এই ধরনের আলোচনাগুলো হয়ে থাকে, কিন্তু একচেটিয়া ভাবে কোনো জিনিসকে কোনো রাষ্ট্রের আইনের বিপরীতে যে কথা বলা, তর্ক বিতর্ক করা, এটা কতটুকু যৌক্তিক আমি জানি না। তবে আমি আমার এই চ্যানেলটিতে ভারতীয় যারা ভাই বোনরা আছেন, সচেতন নাগরিক যারা আছেন, সব ধর্মের মানুষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই যে ময়ূক রঞ্জন ঘোষ একের পর এক একটি বিতর্ক সৃষ্টি করছে, এবং যদি একটু বলতে চাই যে ময়ূক রঞ্জন ঘোষ শুধু বিতর্ক তৈরি করে এমনটা হচ্ছে না যে অস্থিতিশীল পরিস্থিতি কোনো একটা রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ। তার এই ধরনের ভুয়া তথ্য, ভুয়া সংবাদ, তার এই বিচার বিশ্লেষণ সবকিছু মিলিয়ে কিন্তু তিনি কিন্তু এখন ভারতের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। তিনি যদি আসলে একজন দেশপ্রেমিক থাকে, ভারত প্রেমী থাকে, ভারতের প্রতি যদি তার শ্রদ্ধাবোধ থাকে, তাহলে তিনি একজন ভারতীয় নাগরিক হয়ে যেভাবে তিনি যে রাষ্ট্রগুলো ভারতের সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত, ভারত বিভিন্ন রাষ্ট্র থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করে থাকেন, এবং ভারত তাদের যে নিজস্ব জিনিসগুলো রয়েছে, পণ্য রয়েছে, সেগুলো বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি করে থাকে। তো এই জায়গাগুলোতেও কিন্তু এক ধরনের জটিলতা তৈরি করছে। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি আর একজন ময়ূক রঞ্জন ঘোষ, তিনি কি ভারতের কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন দলের কোনো বড় নেতা, বা তিনি কি ভারত রাষ্ট্রের কোনো দায়িত্ব গ্রহণ করেছেন, নাকি ভারতের বর্তমান সময়ের যিনি প্রধানমন্ত্রী আছেন বিজেপির নেতা নরেন্দ্র মোদী তাকে কোনো দায়িত্ব দিয়েছে? তো এই যে একজন নাগরিক, আমি মনে করি একজন ময়ূক রঞ্জন ঘোষ যেভাবে তিনি তথ্যগুলো প্রচার করেন বা যে কোনোভাবে তিনি মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেন, এই বিভ্রান্তকর সৃষ্টির মাধ্যমে কিন্তু ভারতের অভ্যন্তরীণ জায়গাগুলোতেও কিন্তু তিনি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তো বাংলাদেশের মতন, বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র হতে পারে, কিন্তু বাংলাদেশেরও তো আইন কানুন কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় থাকতে পারে। তো আজকে যদি ময়ূক রঞ্জন ঘোষ যদি দেখতাম যে তিনি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অনেক রাষ্ট্রগুলো নিয়ে কথা বলে, সেটাকে আমি খুব সহজে মেনে নিতাম। কিন্তু তিনি বরাবরই আমরা দেখছি যে বাংলাদেশ নিয়ে তিনি এতই নেগেটিভ, বাংলাদেশের মানুষ নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তার এত সমস্যা কোথায়? আর যেটি হচ্ছে যে বিএনপির যিনি নেত্রী রয়েছেন জনাবা পাপিয়া, তিনি চেষ্টা করছেন, যতই চেষ্টা করছেন যুক্তির মাধ্যমে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার জন্য, তিনি কিন্তু এই ময়ূক রঞ্জন ঘোষ তিনি যখন কোনো টক শো করে, তার টক শোতে কোনো গেস্ট থাকে, তিনি এমন সিচুয়েশন বা এমনটা মারমুখী থাকেন এবং স্থির থাকেন না। একজন মলম বিক্রেতা হকারও কিন্তু একটা জায়গায় স্থির থেকে তার প্রোডাক্ট প্রেজেন্টেশন করে, কিন্তু ময়ূক রঞ্জন ঘোষ তিনি তার কোনো স্থিরনেস নাই, তিনি যা ইচ্ছা বলতেছে, কি বলতেছে না বলতেছে তিনি কিন্তু একবারও কল্পনা করে না। তো সেই বিষয়গুলো নিয়ে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, শেখ হাসিনাকে আমরা দেব না, তিনি দেয়ার কে? আর আমি মনে করি যে এটি হচ্ছে একদমই ভারতীয় একটি ব্যাপার। ভারতীয় রাষ্ট্রীয় যদি কোনো নিয়ম কানুন থেকে থাকে বা বাংলাদেশের সঙ্গে যদি ভারতের সেই বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক না থাকে বা কোনো আইনি সুযোগ না থাকে, তাহলে সেটি ভারত সরকার বলবে। কিন্তু ময়ূক রঞ্জনকে, আমি এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমি বিতর্ক তৈরি করা না, আজকে সে জায়গায় আমিও থাকতে পারতাম। তো আমাকে নিয়েও যদি তিনি কথা বলেন, আমাকে নিয়ে তিনি কেন কথা বলবেন? আমার পক্ষ বিপক্ষ নিয়ে তিনি কেন কথা বলবেন? তিনি আসলে কে? তিনি যেভাবে কথা বলে, তার কথার স্টাইল এবং সবকিছুতে মনে হয় তিনি ভারতেরও সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে না, অন্যান্য রাষ্ট্রেরও সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে না। সেই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ময়ূক রঞ্জন ঘোষের মুখে লাগাম পড়া খুবই জরুরি। তো ভিউয়ার্স, ময়ূক রঞ্জন ঘোষ সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা নিয়ে বা বাংলাদেশে আসা নিয়ে, এই সকল বিষয়গুলো নিয়ে তিনি যেভাবে আসলে উৎপাত করছেন বা বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ আইন, বিভিন্ন বিষয়গুলো নিয়ে, রাষ্ট্রীয় অবকাঠামো নিয়ে কথা বলছেন, এই বিষয়টি আসলে আপনার দৃষ্টিকোণ থেকে কতটা যৌক্তিক বলে মনে হয় আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।